নির্বাচনী প্রচারের মাঝেই চাঞ্চল্য। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের গাড়ি থামিয়ে দুদফায় তল্লাশি চালায় নির্বাচন কমিশনের দল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী নিজেই। চমকাচ্ছেন কাকে? ফরওয়ার্ড 3-0 তৃণমূলের ক্যান্ডিডেট হলে কি তার গাড়ি তিনবার করে চেক হয়? খুঁজে খুঁজে তন্ময় ঘোষ শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার গাড়িটাই 1 ঘন্টার মধ্যে 2 বার চেকিং। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এখানে বিরোধীদের হাত কোথায়? 1 ঘন্টা তফাতে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে চলল 2 বার তল্লাশি। নির্বাচন কমিশনকে তোপ তন্ময় ঘোষের। শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের অভিযোগ, আজ সকালে তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন প্রচারের জন্য, সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানে তার গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়। এরপর 1 ঘন্টা পর চাপদানি বিধানসভা এলাকার চাপসরা দিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তন্ময় ঘোষের অভিযোগ, শুধুমাত্র তার গাড়ি তল্লাশি করা হচ্ছে। তার আরও অভিযোগ, এক আধিকারিক তার সঙ্গে খারাপ আচরণও করে। তৃণমূল প্রার্থী বলেন, বিজেপি ভয় পেয়েছে, তার জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। তার গাড়ি তল্লাশি হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু শুধু তার গাড়ি কেন, সেটাই তার প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন, সঙ্গে থাকছে পুলিশ। গাড়িতে তল্লাশি করার পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে। একজন প্রার্থীর গাড়ি বারবার দাঁড় করিয়ে তল্লাশিতে নির্দিষ্ট জায়গায় যেতে দেরি হচ্ছে, অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। না, ভারতের জাতীয় নির্বাচন কমিশন তাদের যে নির্দিষ্ট নিয়ম সেই মতো নাকা চেকিং করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। নিয়মবিধির মধ্যে সেটা আছে, সেটা করুন। কিন্তু খুঁজে খুঁজে তন্ময় ঘোষ শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার গাড়িটাই 1 ঘন্টার মধ্যে 2 বার চেকিং এবং বাকি গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, এর কারণটা আমি ওনাদের থেকে জানতে চেয়েছিলাম। এবং যে উদ্ধত আচরণ একজন করলেন, আমি জানি না তিনি কার নির্দেশে করেছেন, হয়তো কারোর নির্দেশে, কিন্তু আমাদের বক্তব্য, এইভাবে মানুষকে আটকে রাখা যায় না। শ্রীরামপুরে বিধানসভার মানুষজন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামী 4 মে বিজেপি এখান থেকে 50,000 ভোটে হারবে। এখন এইসব করে তো কোনো লাভ নেই। সারা বাংলাতেও তাই করছেন, সারা বাংলাতেও বিজেপি ধূলিসাৎ হবে এবং এখানেও ধূলিসাৎ হবে। আপনি কি গাড়িতে ছিলেন? নিশ্চয়ই ছিলাম আমি, এবং ভিডিও রেকর্ড করেছি, রেকর্ড আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আমি গাড়িতে ছিলাম, আমি বলেছি যে আপনারা করুন, কিন্তু আপনি এইভাবে আঙুল তুলে কথা বলতে পারেন না। পশ্চিমবাংলার মাটি কারোর জমিদারি নয়। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমার কাজ প্রচার করা, আপনার কাজ নিশ্চয়ই চেক করা। চেক করুন। 10টা গাড়ি গেলে শুধুমাত্র একটা গাড়ি চেক হয়, আর সেই ঘটনাচক্রে সেই গাড়িটা শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরই হয়। এই কোইন্সিডেন্টটা বারবার হলে তখন আর সেটা কোইন্সিডেন্ট থাকে না। একবার ঘটলে সেটাকে কোইন্সিডেন্ট বলে, বারবার রিপিটেডলি ঘটলে তখন সেটাকে কোইন্সিডেন্ট বলে না। আমার পক্ষ থেকে ওইটুকুই বলা, এইসব করে লাভ হবে না। বরঞ্চ বিজেপির নেতারা রাস্তায় থাকুন, এই তো আমরা রাস্তায় আছি। প্রার্থীদেরকে, যারা প্রার্থী হয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, তারাও রাস্তায় থাকুন, মানুষ সিদ্ধান্ত নেবেন। তারা আটকেছে, পুলিশ আটকেছে। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এখানে বিরোধীদের হাত কোথায়? বিরোধীরা তো সবসময় মার খায়। আর বাকি তো পুলিশ চলছে এখন ইলেকশন কমিশনের আওতায়। ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির কোনো তো সম্পর্ক নেই। বিজেপি আলাদা, ইলেকশন কমিশন আলাদা। হ্যাঁ, একটা সময় বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে সম্পর্ক ছিল তৃণমূলের, যখন রাজীব আর সিনহা ছিল, যার মুখটা অনেকটা সেই অসুরের মতো। তো তাকে দিয়ে তো অনেক কাণ্ড করিয়েছে তারা। সেই যে করিয়েছে, যেহেতু ওরাই ধরনের কাজ ইলেকশন কমিশনকে দিয়ে করাতো, ওরা এখন ভাবছে যে ইলেকশন কমিশন হয়তো বিজেপির হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তা নয়। ইলেকশন কমিশন নিরপেক্ষ। এই সরকার নিরপেক্ষ হতে পারল না, আমাদের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হতে পারলেন না। এখন তার পুলিশ যদি তার গাড়ি আটকায়, সেটা দায়িত্ব তার এই ব্যাপারে উত্তর দেওয়া।